নমস্কার বন্ধুরা, আমি রোহিণী আর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে 23শে জানুয়ারি আর 21শে জানুয়ারি হিউস্টনে আপনাদেরকে শেয়ার করেছি। অনেক বছর পরে খুব স্নো ফলস হয়েছিল। এখন স্নো অনেকটাই কমে গেছে, কিছু কিছু আছে। আর আজকে একটা দুটো বিষয়ে একটু মজার বিষয়ে আপনাদেরকে একটু বলবো। আপনারা দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। স্নোফলস বা তুষারপাত আমাদের ভালো লাগলেও আমাদের জানতে ইচ্ছা করে আসলে এটা কি সত্যি বরফ, না এটার সাথে আইসের কি কোনো তফাৎ আছে? আসলে স্নো আর আইসের মধ্যে একটু পার্থক্য রয়েছে। স্নো বা তুষারপাতে যে বরফটা পড়ে সেটা হলো আকাশের যে মেঘ, সেটা যদি কখনো জলের যে ফ্রিজিং টেম্পারেচার তার তলায় চলে যায়, তাহলে মেঘের মধ্যে থাকা জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার সরাসরি ভেপার ফর্ম থেকে ক্রিস্টালাইজ হয়ে অতি ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ওয়াটার ক্রিস্টালে পরিণত হয়। এই ছোট ছোট ওয়াটার ক্রিস্টাল যখন পৃথিবীর বুকে নেমে আসে বৃষ্টির মতো করে, তাই হলো স্নোফলস বা তুষারপাত। সেই জন্য তুষারপাত যখন হয় সেটা পেঁচার তুলোর মতো গুঁড়ো গুঁড়ো লাগে, লবণের ছোট ছোট দানার মতো, এবং সেটা গায়ের মধ্যে কোনো আঘাত করে না। কিন্তু অপরদিকে আমরা ছোট থেকে আর একটা বৃষ্টির সাথে পরিচিত, যা হলো শিলাবৃষ্টি। শিলাবৃষ্টিতে কিন্তু বড় বড় বরফের টুকরো বিভিন্ন সাইজের পৃথিবীর বুকে নেমে আসে। আসলে শিলাবৃষ্টির সাথে স্নোফলসের তফাৎ আছে। শিলাবৃষ্টি কখন তৈরি হয় না, যখন বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হওয়ার জলটা হঠাৎ কোনো ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে, তখন কয়েকটা বৃষ্টির জলের কণা জমাট বেঁধে ছোট ছোট বরফের টুকরের আকার নেয় এবং সেটা পৃথিবীর বুকে নেমে আসে। সেই জন্য শিলাবৃষ্টি হলে ছোটবেলায় সবসময় বাড়ির বড়রা আমাদের বাড়ির বাইরে যেতে বারণ করতেন, কারণ তাহলে ওটা মাথায় বা কোথাও লাগলে আঘাত পাওয়ার সম্ভাবনা থেকে যায়। এটা একটা মজার ব্যাপার যে একই রকম দেখতে কিছুটা, কিন্তু অনেকটাই তফাৎ এই প্রকৃতির নানা জিনিস। আর একটা কথা বলি, এই যে স্নোফলস হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিমাণে বরফ জমে যায়। ইউএসএতেই আমি বলছি কিভাবে এই বরফ পরিষ্কার করা হয় বা আবার সাধারণ জনজীবন ফেরত আনা হয়, তার প্রধান দুটো প্রক্রিয়া। প্রথমত প্রথমত স্নো প্লাউইং করার জন্য বিশেষ বিশেষ যন্ত্র রয়েছে, বা ম্যানুয়ালিও করা যায়। তাড়াতাড়ি বা দ্রুত অনেক পরিমাণে বরফ তুষারপাতের পর রাস্তা থেকে সরানোর জন্য এই স্নো প্লাউইং মেশিনগুলি ব্যবহার করা হয়, এবং এর ফলে রাস্তায় জনজীবন আবার স্বাভাবিক জীবনযাপন যাতে করতে পারে। তাছাড়া বেশি বরফ পড়লে অনেক মানুষই হাতে করে এইভাবে স্নো প্লাউইং করে তাদের বাড়ির সামনে যে কোনো জায়গা পরিষ্কার করে থাকেন। আর দ্বিতীয় প্রক্রিয়া হলো লবণ বা সল্টিং। সল্ট দিয়ে বরফ সরানো হয়। যখন কম পরিমাণে বরফ থাকে বা বরফ পড়ার আগেও অনেক সময় যন্ত্রের সাহায্যে বা ম্যানুয়ালি হাতের সাহায্যে লবণ ছড়ানো হয়। আসলে লবণ যখন কোনো জলের মধ্যে বরফের মধ্যে দেওয়া হয় তখন তার হিমাঙ্ক আরও কমে যায়। এই বিজ্ঞানের ঘটনা, অর্থাৎ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এই কলিগেটিভ প্রপার্টিটাকে কাজে লাগিয়ে এখানে সল্টিংয়ের মাধ্যমে বরফকে গলিয়ে দেওয়া হয়, লবণ যোগ করা হয় এবং সেই জায়গার বরফ গলে যায়। আমাদের অ্যাপার্টমেন্টেও এত পরিমাণে বরফ পড়েছিল 21 তারিখ, তার পরের দিন সকালবেলায় আমাদের এখানে যেসব স্টাফ কর্মীরা রয়েছেন তাদের অনেকেই দেখলাম এখানকার রাস্তা এবং আমাদের সিঁড়ির ল্যান্ডিংগুলিতে সল্ট ছড়িয়ে দিয়েছিলেন, এবং তারপর কয়েক ঘন্টার মধ্যে সেখানকার বরফ গলে গেছিল। আমি বারান্দায় গাছগুলিকে আবার এনে রেখেছি। আজকে এইটুকুই। আবার নতুন একটি ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।